দীর্ঘ ৮ বছর আগে বন্যায় ধসে গেছে রাস্তা এলাকার। তারপর থেকে এলাকায় নেই কোনো রাস্তা, হয় না যান চলাচল, ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি। ব্যাপক সমস্যায় পড়ে রোগী এবং প্রসূতিরা। ভোট আসে ভোট যায়, মিলছে রাস্তার প্রতিশ্রুতি, কিন্তু পথশ্রী প্রকল্পের বহু জায়গায় রাস্তার কাজ হলেও বঞ্চিত থেকে গেছে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের বাসিন্দারা। তাই এদিন রাস্তার দাবিতে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। চলুন দেখে নেব সেই চিত্র। তার জন্য আমরা রাস্তা চাই, মন্ত্রী সাহেব জবাব চাই। রাস্তা কেন হচ্ছে না? রাস্তা আমরা চাই, রাস্তা চাই, রাস্তা চাই। মন্ত্রী মশাই জবাব চাই, রাস্তা চাই। আমরা হরিশ্চন্দ্রপুরের চাঁদপুর ইসলামপুর অঞ্চলের মানুষ রাস্তা চাই। চাঁদপুরের মানুষের রাস্তার জন্য কত বিপদে পড়ছি, মন্ত্রী তুমি জবাব দাও। এই অঞ্চলের প্রধান বিডিও যারা প্রতিনিধি আছে তারা আমাদের রাস্তার জন্য কোনো কাজ করছে না। এই মন্ত্রী তুমি জবাব দাও। আমরা এখানে অ্যাম্বুলেন্স দমকল এদের রাস্তার জন্য আসছে না। আমাদের বাচ্চা কাচ্চার লেখাপড়ার অসুবিধা, মন্ত্রী তুমি জবাব দাও। চলুন দেখে নেব সেই গ্রামের রাস্তাঘাট, কি দশা তাদের। তোমার কিন্তু খুবই আমি নাম করি আরেকবার তো মিডিয়া লেগে চলে যায়। হ্যাঁ কোশি মানে যাতে ধরে যারা ফাইন করে এটা মাথা দি চলে যায়। ঠিক আছে তুমি বিন্দাস যখন ঘুরে তাই ঘুরাবো। আর কতদিন হলো এটাই এই এটা কতদিন হলো বাবা? এই 2023 ছোটা হনি अरे এখন সারা বিস্তার হয়েছে আমার ভাই এই কে দাদা হারে চাল পুরি যায়। আরে ব্যাগের নিচে এখানে কি রে ওরে জায়গাটা পাইলি সব উঠে যাবে। আরে বাগ নিচে কেন দিছি জি আর খানটা দেখো না বিয়ার বাচ্চা বিয়ার তুই আলাদা স্টেট করে নিজের স্টেট দেখছি তাও তো বিয়ার দেখা করতে হবে না তো। সাল বললা পাইলিং স্কিম আছে সাল বললা হ্যাঁ এই যে সব ভেঙে পড়ে আছে। ভালো হয়েছিল তারপরে আপনি ওটা একবার লাগাবেন নিজে নিজে মধ্যপাড়া স্কুল থাকে। হ্যাঁ তুমি কো যেরকম নিজে আমি বাসছিলাম না রাস্তায় এগুলো বন্যার সময় আসলো, বন্যার সময় প্রায় সব চলে যাচ্ছে এভাবে। আমাদের পার্শ্বে গ্রাম থেকে কোনো নেওয়া হচ্ছে না। আন্ডার ইসলামপুর একে কইতে হবে যে চাঁদপুর চীনেরা ঘেরেললে এলে মাথা লাড়তে লাড়বে। চীন সরকারের পক্ষে আর কত হবে চলে আসবে কোট টোট সব আছে এরকম এগুলো কয়েকটা পুতা হয়। শুনে নেব এলাকার মানুষজন কি বলছেন। আমাদের চাঁদপুর মধ্যপাড়া দক্ষিণ পাড়া দুই পাড়ার কোনো রাস্তা নাই। আমরা এর আগে বিগত মন্ত্রী সাহেবের কাছে আবেদন জানিয়েছিলাম, আমাদের কোনো কাজ করেনি। বিডিওকে জানালাম, কোনো কাজ করলো না।
আমরা এভাবে যদি আমাদের চলতে থাকে তো আমাদের ছেলে মেয়ের বিয়ে শাদী আছে, অসুখ বিসুখ আছে, আমরা কি করে এখানে এই পরিবেশটা বাস করব? সুবিধাটা তো পাই না, আমরা অ্যাম্বুলেন্সের সুবিধা পর্যন্ত পাই না। কিন্তু রাস্তার জন্য আমরা অনেক কিছু বলেছি মন্ত্রী মশাইকে, কিন্তু আমাদের কথাতে কেউ সাড়া দিচ্ছে না। আমাদের ইসলামপুর অঞ্চলের প্রধান সাহেবকে বললাম, মন্ত্রী সাহেবকে বললাম, ওর ভাই জুম্মু সাহেবকে বললাম, না আমাদের কথাই সাড়া দিচ্ছে না। এরপরে যদি আমাদের রাস্তাঘাটের জন্য কোনো বিকল্প ব্যবস্থা না করে মন্ত্রী মশাই, তাহলে আমরা ভোট বয়কট করতে বাধ্যতা হব। এই রাস্তা না হওয়ার কারণে কি কি সমস্যা হচ্ছে আপনাদের পাড়াতে? আমাদের সমস্যা মানে কি, কোনো একটা গাড়ি ঢুকছে না, আমরা মানুষ চলাচল করতে পারছি না। যতগুলো খেতি বাড়ি ফসল নিয়ে আসতে হবে সব মাথায় করে করে সিরে করে করে বাড়িতে নিয়ে আসতে হচ্ছে। মানে আর কি বলবো আপনাকে, এর চাইতে কষ্ট কোনো লোকের হয় না। কত বছর ধরে এই সমস্যাটা আপনাদের? মোটামুটি ধরে নেন যে 80 সাল থেকে 2025 সাল চলছে এখন। এর মধ্যে কোনো রাস্তাতে একদালি মাটিও পড়েনি, কংক্রিট তো ছেড়ে দেন, কিছু পারেনি। এত এনার্জিএসের কাজ হলো, পয়সা দিল, কিন্তু এখন ধরে নেন যে কিছু 2 বছর থেকে পয়সা দিচ্ছে না, এনার্জিএসের কাজ হচ্ছে না। মেম্বার প্রধান সব আমাকে মন্ত্রী এগুলোই বলছে। তো এসব কাজগুলো কি বিডিও অফিস থেকে বা মন্ত্রী সাহেবের কোটা থেকে কি করা যাবে না? তবু আমরা রিকোয়েস্ট করে আমরাকে করে দিচ্ছে না। তো আমাদের কথা হলো যে কাজ নাই তো আমাদের ভোট নাই। একবার তোমরা বলো, কাজ নাই ভোট নাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইউনুস আলী। আপনার বাড়ি? বাড়ি আমার মধ্যপাড়া চাঁদপুর। শুনলাম ওখানকার জনগণ বিক্ষোভ করেছে, বিক্ষোভ করাটাই স্বাভাবিক। ওখানকার আমরা বিশেষ করে ওই এলাকাগুলো কংগ্রেস প্রভাবিত এলাকা, ফলে তৃণমূল তো ভোটের রাজনীতি করে, ওই সকল এলাকায় ভোট কম পায় বলে ওই সকল এলাকায় কাজ করে না। 2 নম্বর ব্লক তো তৃণমূলের দখলে আছে, সেই সকল এলাকা বেছে বেছে সেই সকল এলাকায় কোনো কাজ হচ্ছে না। এবং বন্যার সময় সেই সকল এলাকা প্রচণ্ড হারে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং রাস্তাঘাট একবারে পুরো বেহাল অবস্থা হয়ে এখনও আমরা যেতে পারি না বা বেহাল অবস্থায় আছে। সেই সকল এলাকাগুলোকে আমি অনুরোধ করব প্রশাসনকে সেই সকল এলাকা পরিদর্শন করে দেখুন এবং যথাযথ তার ব্যবস্থা নিন। সেই সকল এলাকায় অ্যাম্বুলেন্স যাতায়াতের ব্যবস্থা খুবই দুর্ভোগপূর্ণ এবং দুর্যোগপূর্ণ, যে যাতায়াত করতে পারে না, অ্যাম্বুলেন্স যেতে পারে না। এমনকি ওই সকল এলাকার মানুষ কোনো চিকিৎসার জন্য যে আসতে হয় বা কোনো কাজে আসতে হয়, তাদেরকে প্রচুর দুর্ভোগে ভুগতে হয়। তো আমি অনুরোধ করব প্রশাসনকে, জেলা প্রশাসন বা পঞ্চায়েত প্রশাসন বা পঞ্চায়েত সমিতির সকল বিশেষ করে বিডিও সাহেবকে অনুরোধ করব সেই সকল এলাকা পরিদর্শন করুন এবং যথাযথ ব্যবস্থা নিন। গ্রাম পঞ্চায়েত তৃণমূলের, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, সেই সকল এলাকা কংগ্রেস প্রভাবিত বলে সেখানে কাজ হবে না। মানে তৃণমূলের একটা রাজনীতি, মানে শুধু প্রচারে আসে কিন্তু কাজের কাজ কিছু হয় না, এরা কাজ করে না। আমরা কী হারে কাজ করি সেটা 1 নম্বর ব্লক আমরা দেখিয়ে দিয়েছি এবং আমি অনুরোধ করবো যে 2 নম্বর ব্লকও সেরকম যেন নিরপেক্ষভাবে কাজ করুক এবং সবাই যেন সকল সুবিধা পায়। আমার নাম আব্দুল সোহান, অঞ্চল কংগ্রেস সভাপতি। দেখছি ওটা রাস্তা তো মনে করো যে আছে, ওদের দাঁড়িয়ে আছে, ঠিকই আছে, আমরা দেখছি, করার চেষ্টা করব। ওই গ্রামে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারছে না, পারছে না, মানে বিক্ষোভ দেখিয়েছে। ঠিক আছে, আমরা দেখছি, ওটা করার চেষ্টা করছি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। যদি এটা পাঠানো হয়েছিল খবর হয়েছিল, গল্প করি আমি কি হারা তো টাইম দিতে পারি না, কিন্তু হ্যাঁ তুমি কো যেরকম নিজে আমি বাঁচছিলাম না রাস্তায়, এই যে বোট, এখানে এদিক থেকে বোট আসলে